কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই পদ্ধতি বর্ণনা করেছেন এক জায়গায়, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আল্লাহ তাআলা বলছেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, যে তাদেরকে কি কেউ সৃষ্টি করেনি নাকি নিজেদেরকে নিয়ে সৃষ্টি করেছে। দুটো, একটা বলবে আমরা সৃষ্ট হইনি, এটা মিথ্যা কথা, কারণ সৃষ্ট হলে আসলে কোত্থেকে। আর এটা নিজেকে নিয়ে সৃষ্টি করেছে, এটা মিথ্যা কথা, কারণ নিজেকেও সৃষ্টি করতে পারে না, আমি তো নাই, আসবো হইলাম কোত্থেকে। তাহলে 3 নম্বর হলো আমাকে কেউ সৃষ্টি করেছে, এটাই সত্য। সুতরাং রবকে মানা সহজ। এটাও আয়াত, কোরআন আয়াত দিয়ে একটা, মাখলুকাত দিয়ে একটা, এই দুইটা নীতি তিনি অবলম্বন করেছেন। এই দুইটা সবচেয়ে কাছে। কোরআনে কারিম আয়াত খুঁজলেই পাবেন, কোরআনে কারিমে পাবেন, হাদিসে পাবেন, এটা একদম স্পষ্ট জিনিস। তবে শেখ হোসেন মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সবসময় যে কাজটা করতেন, কাছের কিছু আয়াত যে সবাই পড়তে পারে, মুখস্থ করতে পারে, এগুলি দিতেন, যাতে করে বেশি দূর যেতে না হয়। এই জন্য তিনি বলতেছেন, জিজ্ঞাসা করছে আল্লাহকে কীভাবে চিনেছ, বলবে আয়াতিহি ও মাখলুকাত, এটা উত্তর দাও তুমি। তোমরা জিজ্ঞাসা করে আল্লাহ আছে কেমনে বুঝছো, বলে আল্লাহর সৃষ্টি আছে, আল্লাহর নিদর্শন আছে। তো আমরা বলেছিলাম, আপনার মনে আছে যে নিদর্শন আর সৃষ্টি কি এক না, সব নিদর্শনের সৃষ্টি না, কিন্তু সব সৃষ্টি আল্লাহর নিদর্শনের উপর প্রমাণবহ, আল্লাহকে জানায়। যেমন আল্লাহর আয়াত তো সৃষ্ট জিনিস না, এগুলো তো নিদর্শন। কোরআন আয়াত তো সৃষ্টি না, কিন্তু আবার কিছু আয়াত আছে, কি নিদর্শন আছে যেগুলো সৃষ্টি, যেমন সূর্য চন্দ্র, এগুলো সৃষ্ট। তাহলে বোঝা গেল যে আল্লাহর আয়াত এবং মাখলুকাত দুইটা দিয়ে আমরা আল্লাহকে চিনতে পারি সহজে। আয়াত অর্থ হলো আয়াত শারঈয়া, আয়াত কাউনিয়া, প্রাকৃতিক যে সমস্ত নিদর্শন আছে আর শরীয়তের নিদর্শন আছে, এই দুইটা দিয়ে আমরা আল্লাহকে চিনতে পারি। আর মাখলুকাত আছে, মাখলুকাতগুলো আল্লাহর এক একটা বড় বড় মাখলুকাতগুলো আল্লাহর জন্য নিদর্শন স্বরূপ। কেউ যদি কোনো চাঁদ সূর্যের কথা এখন গবেষণা করে, মানুষ এত এত গুণ বড়, এত এত লক্ষ গুণ বড়, এত বড় সৃষ্টিকে এমনি হয়ে গেছে আর এমনিতেই চলছে, মুসাখখারাতিন বিআমরিহি, আল্লাহর নির্দেশে যথাযথভাবে চলছে, এক বিন্দু পরিবর্তন হচ্ছে না। আজকে যে টাইমে ফজরের টাইম হয়েছে, ঠিক আল্লাহর সৃষ্টি পরিবর্তন না হওয়া পর্যন্ত, অর্থাৎ আল্লাহ তাআলা পরিবর্তন না করা পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত, যদি পশ্চিম দিকে সূর্য উঠবে আগ পর্যন্ত, এই বাংলাদেশের এই জায়গাতে এই তারিখে এই সময় সূর্য উঠবে। কত বড় নিদর্শনকে আপনি চিন্তা করে দেখেছেন? আল্লাহর এই জিনিসটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। এজন্য তিনি বলতেছেন, শেখ এরপর উল্লেখ করছেন, মিন আয়াতিহি আল-লাইলু ওয়ান-নাহার ওয়াশ-শামসু ওয়াল-কামার, আল্লাহর নিদর্শনের মধ্যে হচ্ছে লাইল নাহার, রাত দিন। রাত দিন কীভাবে আল্লাহ নিদর্শন হয়? রাত আসে, দিন যায়, দিন আসে, রাত যায়, একটার পিছু নিয়ে আছে, একটার পিছু নিয়ে আছে। ওয়াশ-শামসু ওয়াল-কামার, অনুরূপভাবে সূর্য এবং চন্দ্র এক এক জায়গায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু টাইম মতো উঠতেছে। যদি বলো যে এই মাসের সূর্যটা চাঁদটা উঠলো না, অনেকের মাথা ব্যথা আরম্ভ হয়ে যাবে যে কী হইলো। সূর্য কালকে সকালে যদি না উঠে, আল্লাহ কোরআন কারীমে উল্লেখ করেছেন, এমন কেউ নাই যে আলো আনতে পারবে, এমন কেউ নিয়ে আসতে পারবে না আলো। আর আলো না আসলে 5-10 দিন যদি কোনো, এখন বৃষ্টির দিনে অনেক সময় 4-5 দিন সূর্য দেখা যায় না, মানুষের মাথা খারাপ হয়ে যায়। মানুষ বলে যে আর তাড়াতাড়ি সূর্য দরকার, শীতে আর পাচ্ছিলাম না, বা শরীর খারাপ হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। এগুলি সবই হচ্ছে আল্লাহর এমন নিদর্শন যেগুলো মানুষ দেখেই বুঝতে পারে, যেগুলো অবস্থা বুঝে বিবেচনা করে বুঝতে পারে, যেগুলি এমনিতে হয় নাই, একজন রব এর পিছনে কাজ করে যাচ্ছেন। আর মাখলুকাতি অমিন মাখলুকাতি, আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে মাখলুক সৃষ্ট যেগুলি থেকে আল্লাহর কথা স্মরণ, এগুলির মধ্যে একটা হচ্ছে আস-সামাওয়াতুস সাবা, 7 আসমান। এমনিতে এগুলি অনেক উপরে, অনেক প্রশস্ত। আর 7 জমিন প্রশস্ত, আবার আল্লাহ তাআলা এটাকে সুন্দর করে কি করে সমান করে দিয়েছে। অন্য যে সমস্ত জমিনের কথা বলা হয় বা অন্য জায়গার কথা বলা হয়, সেগুলিকে এত সুন্দর করে কেউ সাজিয়ে দেন। জমিনকে তিনি ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা আখরাজা মিনহা মা'আহা ওয়া মার'আহা ওয়াল জিবালা আরসাহা মাতা'আন লাকুম ওয়া লিআনআমিকুম, জমিনকে আমাদের বসবাসের উপযোগী করে দিয়েছেন। অন্য অনেকখানে মানুষ যাবে, আসবে, দেখে আসবে, বলবো যে এখানে এইটা নাই, ওইটা নাই, পানি নেই, ওইটা নাই, বাতাস নেই, এক এক কথা বলে দেখবেন যে বসবাসের উপযোগী যথাযথভাবে হচ্ছে না। শুধু এই জমিনটাকেই আমাদের বসবাস উপযুক্ত করা হয়েছে। অন্যখানে খুঁজে বেড়াবে, হয়তো কিছু পাবে, কিন্তু পরিপূর্ণভাবে জমিনের মতো এত সুন্দর কোনো কিছু কেউ পাবে না। এটা হচ্ছে আল্লাহর মাখলুকাতের অন্তর্ভুক্ত। আরাদুন 7 জমি, 7 আসমান, 7 জমিন। ওমা ফিহিন্না,
এর মাঝে আর কি আছে? এর মাঝে আছে এই যে আপনারা দেখেন তারকাগুলো, সুন্দর সুন্দর তারকাগুলো। এর মধ্যে আরও আছে জমিনের মধ্যে আর কি আছে? এর মাঝে আছে আসমান জমিনে বাতাস আছে। আরও যে সমস্ত এখন মানুষ আবিষ্কার করতেছে সবই কিন্তু আসমান এবং জমিনের মাঝখানে যত আবিষ্কার হচ্ছে এগুলি সবই কিন্তু আল্লাহ তাআলার অস্তিত্বের উপর প্রমাণ করে যে একজন রব আছেন। কাইফা আরাফতা রব্বাকা, জবাব হচ্ছে এটা, আমি আল্লাহকে জেনেছি তার নিদর্শন দিয়ে এবং তার মাখলুকাত দিয়ে, আয়াত দিয়ে এবং মাখলুকাত দিয়ে। আয়াত দিয়ে অর্থাৎ নিদর্শন দিয়ে এবং সৃষ্টিকুল দিয়ে। আল্লাহকে চিনতে হলে বেশি দূর যাওয়ার দরকার নেই। এই জায়গাতে আশারি, মাতুরিদি, মুতাজিলা, জাহমিয়া বা সবাই হেরে গেছে। ওরা সবাই আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য এমন এমন তথ্য আবিষ্কার করেছে যার কারণে তারা নিজেরাই পথভ্রষ্ট হয়ে গেছে। তারা বলছে আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য তারা একটা সিস্টেম বার করেছে, বলছে যে আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য এটা হলো জগৎ নশ্বর, আর যা নশ্বর তার জন্য একজন অবিনশ্বর থাকবে। তো এত দূর এত সহজ এটা বুঝাচ্ছে, এটা কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এরপরে নশ্বরের গুণ কোনো কিছু আল্লাহর জন্য থাকতে পারবে না, এটা বলেই আল্লাহর অস্তিত্ব পর্যন্ত তারা আউট করে দিয়েছে। কথা বুঝতে পারছি কিনা? মানে যখন আপনি বলবেন জগৎ নশ্বর, এটা সত্য কোনো সন্দেহ নেই, জগৎ যে কোনো সময় শেষ হয়ে যাবে। তো নশ্বরের অস্তিত্বের জন্য অবিনশ্বর লাগবে, ভালো, এটাও ভালো, এত পর্যন্ত চলে, কারণ সৃষ্টির জন্য স্রষ্টা লাগে। এখন সমস্যা হয়েছে তারা এরপরে আসছে বেদালে যে সমস্ত গুণ নশ্বরের আছে, নামমাত্র হোক, এগুলি অবিনশ্বরে থাকতে পারবে না। এখন কি করেছে? আল্লাহ সমস্ত নাম গুণ সব বাদ দিয়ে দিছে। কেন? যেমন আল্লাহ তাআলা শোনেন, আমরা তো শুনি, আল্লাহ তাআলা তাহলে এটা বাদ দিতে হবে। এটা মুতাজিলারা বলছে আল্লাহ শোনে না। আল্লাহ তাআলা, আমরা কথা বলি, তো আমরা কথা বললে এই গুণ অবিনশ্বরে থাকতে পারবে না, আল্লাহর কথা বাদ দিয়ে দিছে। এরা হলো মুতাজিলারা। আর আশারি মাতুরিদিরা বলে বসলো যে না, কিছু থাকে, শোনা টোনাটা ঠিক আছে, কথা বল ঠিক আছে, তবে আল্লাহ কোনোদিন রাগ করেন না, আল্লাহ কোনোদিন সন্তুষ্ট হন না, আল্লাহ কোনোদিন আল্লাহ আমাদের এখন আর কোনো নতুন করে কারো উপরে কোনো কিছু কারোর জন্য কোনো কিছু বরাদ্দ করেন না। এই জাতীয় কথাগুলি তারা বলতে আরম্ভ করত। কেন? বলে এখন করলে তো নতুন হয়ে যাবে, আল্লাহকে তো পুরাতন করতে হইব, নতুন হবে না। কারণ নতুন হবে না কেন? এগুলি আল্লাহ তাআলা আগে ক্ষমতাবান, যখন ইচ্ছা তখন তিনি সেটার প্রয়োগ করেন। যখন ইচ্ছা তখন প্রয়োগ করাটা হচ্ছে আল্লাহ তাআলা তার ক্ষমতার বহিঃপ্রকাশ, যখন তিনি করেন এটা বেশি ক্ষমতা আরও প্রকাশ করে। একজন মানুষ একসময় লিখতে পারতো, পরে লিখতে পারে না, এটা তার দুর্বলতা। কিন্তু আল্লাহ তাআলা আগেও স্রষ্টা, পরেও স্রষ্টা, আগেও শুনতেন, পরেও শোনেন, আগেও সৃষ্টি করেছেন, পরেও সৃষ্টি করবেন। যখন ইচ্ছা তখন তিনি অর্ডার দিবেন, এটাকে বন্ধ করার কে আছে? কিন্তু ওরা ওই একটু নিয়ে আর একটু যখন বাঁকা করতে গেছে তখনই ভুল করে ফেলছে। যখন একজন মানুষকে বলা হলো দুধ খাবেন কিনা, অন্ধকে, তো অন্ধ বলল যে দুধ কেমন, বলছে সাদা। একটু বললো ঠিক আছে দুধ সাদা। যখন বললো দুধ বকের মতো, এখন বক হাত দিয়ে দেখছে অন্ধ, এই বড় বক, তাই না? তো বলতো ওরে বাবারে, এটা আমার গলা দিয়ে যাবে না। দুধটা এমনি চলে যেত গলা দিয়ে, ঠিক আছে। যখন এরপর আরেকটু গেছে তখন নিজে বিপদে ডেকে আনছে। তো এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের নিয়ম হচ্ছে কোরআন এবং সুন্নাহর সহজ ভাষ্য দিয়ে দলিল প্রমাণাদি দেয়া। আর বেদাতীদের নিয়ম হচ্ছে সহজেই কোনো কিছু বুঝে না, সহজটাকে বাঁকা করে অনেক দূর ঘুরে আনে, বিপদ ডেকে আনে, তারপর তারা বুঝতে চেষ্টা করে। এই বুঝ আসলে বুঝ না। এই জন্য বিশুদ্ধ মত হচ্ছে এটা, আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণের জন্য বেশি দূর যেতে হয় না। আয়াত এবং মাখলুকাত এর মুখস্থ করা জিনিস মনে করবেন। আমাদের এই বইটা অনেকে আমাদের ছাত্ররা মাশাআল্লাহ মুখস্থ করে, এবং আমরা ছাত্রদেরকে মুখস্থ করলে পুরস্কারও দিই। ছোট্ট বই, এজন্য মুখস্থ করে ফেলতে পারে অনেকে এটা মুখস্থ করলে আরবি শেখার মতো সহজ। কেউ মুখস্থ করলে আরবি শিখে ফেলবেন, এত সুন্দর বইটা। তো এটা তিনি বলছেন কীভাবে আল্লাহকে চিনতে পারবে? আয়াতিহি ওয়া মাখলুকাতি, আল্লাহর সৃষ্টির এবং সৃষ্টিকরণ এবং নিদর্শন দিয়ে, আল্লাহর সৃষ্টি এবং নিদর্শন দিয়ে। আল্লাহর সৃষ্টিও আমরা দেখি, নিদর্শনও আমরা দেখি। সুতরাং আল্লাহকে চিনতে হলে বেশি দূর যাওয়ার দরকার নেই। এখন আপনি বলতে পারেন যে দলিল দেন, প্রমাণ দেন যে আল্লাহকে মাখলুকাত দিয়ে চিনার কথা, আল্লাহকে নিদর্শন দিয়ে চিনার কথা দলিল দেন। এখন দলিল কোরআন থেকে তিনি দিচ্ছেন। ওয়ামিন আয়াতিহি আল্লাইলু ওয়ান নাহার, ওয়ামিন আয়াতিহি আল্লাইলু ওয়ান নাহার, আল্লাহর নিদর্শনের মধ্যে হচ্ছে রাত এবং দিন। রাত দিন এত বেশি উপকার করে আপনার, রাত দিন এত বেশি উপকার করে, রাতে কি করে আপনি ঘুমাইতে পারেন, আর দিনের বেলা আপনি কাজকর্ম করে অর্থ জোগাড় দিতে পারেন। রাত দিন যদি আপনার পরিবর্তন না হতো আপনি কিন্তু দেখতে শান্তি কখনো খুঁজে পেতেন না। ওয়াশ-শামসু ওয়াল কামার, আল্লাহ নিদর্শনের মধ্যে আল্লাহ 4টে উল্লেখ করেছে, রাত দিন চাঁদ সূরজ, চারটাকে উল্লেখ করেছেন। তারপর বলেছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার, চাঁদের জন্য সিজদা করিও না,
সূর্যের জন্য সিজদা করিও না। ওয়াসজুদু লিল্লাহি আল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, ওই আল্লাহর ইবাদত করো যিনি এগুলিকে সৃষ্টি করেছেন। কোনগুলি? চাঁদ, সূর্য, চাঁদ, তিনি এগুলিকে সৃষ্টি করেছেন, সুতরাং তার জন্য ইবাদত করো। এই একটি দলিল তিনি দিয়েছেন। এখানে একটা সেজদা আছে, পরবর্তী আপনার একটা সেজদা দিয়ে নেবেন, আমিও দিব, একটা সেজদা আছে, পরবর্তী দিয়ে নেবেন। আল্লাহ তাআলা বলেছেন এরপর ওয়াকাউলু তাআলা, আল্লাহ তাআলা আরও বলেছেন ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, তোমাদের রব তো তিনি যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। সুম্মা ইস্তাওয়া আলা আরশ, তারপর তিনি আরশের উপরে উঠেছেন। এই আরশের উপরে ওঠার, আরশ হচ্ছে সবচেয়ে বড় সৃষ্টি। উঠার ধরনও আমরা জানি না, আমাদের মতো আমরা উপরে উঠতে হলে নিচ থেকে উঠতে হয়। রব্বুল আলামিনের জন্য এরকম কোনো কথাবার্তা বলা জায়েজ নাই। তিনি কিভাবে উঠেছেন সেটা আমরা জানি না। তিনি বলেছেন তিনি উঠেছেন, আরশের উপরে উঠেছেন। উপরে তিনি আগেও ছিলেন, আরশের উপরে উঠলেও তিনি উপরেই ছিলেন। নিচ থেকে উপরে উঠছে, উপর থেকে নিচে নামছে, কোনোভাবে বলা যাবে না। কথা বুঝতে পারছেন? মানে এটা হলো ধরন নির্ধারণ, নিষিদ্ধ ধরন নির্ধারণ করা যাবে না। এমনি বলতে হবে তিনি আরশের উপরে উঠেছেন, কীভাবে উঠেছেন জানি না, কীভাবে উঠেছেন জানি না। তবে অনুবাদ করতে হবে, অর্থ বলতে হবে। যে অর্থ বলবে না সে ব্যক্তি পথভ্রষ্ট। বুঝতে পারছেন? তাহলে বলতে হবে আমাদের রব তিনি কি করেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহু, তোমাদের রব তিনি আল্লাহ যিনি আসমান জম্মু সৃষ্টি করেছেন, জম্মু সময় সৃষ্টি করেছেন 6 দিনে। সুম্মা ইস্তাওয়া আলা আরশ, তারপর তিনি আরশ সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশের উপর উঠেছেন। ইউগশি লাইলান নাহার, রাত দিনকে ঢেকে দেয়, রাত দিনকে ঢেকে দেয়। বুঝছেন? মানে এমন একটা ঢেকে দেওয়ার কথা বলছে। এখন যদি কোনো কেউ বলতো, এখন তো স্পষ্ট ঢেকে দেয় কেমনে, মানে এক পাশে একটা গেলে আরেকটা মাঝখানে পড়ে যায়, এই জন্য রাত দিন হয়ে যায়। এই ঢেকে দেওয়ার কথাটা স্পষ্ট, ইউগশি লাইলান নাহার। যদি এটা অন্যরকম হইতো তখন বলতেন যে কোরআন উল্টাটা বলছে। আলহামদুলিল্লাহ, কোরআন আপনাদের বিজ্ঞানের সাথে হুবহু মিলে গেছে। যদিও না মিললেও আমাদের কোরআন হক, আপনাদের বিজ্ঞানে ভুল থাকতে পারে। ইউগশি লাইলান নাহার, রাত দিনকে ঢেকে দেয়। ইয়াতলুবুহু হাসিসান, একটার পিছনে অনবরত দৌড়াচ্ছে। মানে একটা এমন নয় যে রাত হইয়া অপেক্ষা করতেছে দিন কখন হবে, মাঝখানে একটা বিরাট লাইন টম্বা বসে রয়েছে, তা কিন্তু না। একটার পিছনে লেগেই আছে। যখনই রাত যায় তখনই দিন আসে, যখনই দিন যায় তখনই রাত আসে, একটু কোনো দেরি করছে না। এটা এইভাবে চলতে থাকবে যতদিন পর্যন্ত আল্লাহর ইচ্ছা কার্যকর থাকবে, আল্লাহ যতক্ষণ ইচ্ছা করবেন।